হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। জান্নাত ফ্যামিলি থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে এটা ব্লগ না বলতে পারেন একটা রেসিপি, ভর্তার রেসিপি, আলু ভর্তা। কার কার এই আলু ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে এর খোসা ছিলে নিয়েছি। তারপর কিছু শুকনো মরিচকে আমি তেলের উপর এভাবে ভেজে নিয়েছি, একটু ব্রাউন কালার রেখেছি, বেশি ভাজিনি। বেশি ভেজে ফেললে একদম কালো কালো হয়ে যায়, তখন ভর্তাটা খেতে অত ভালো লাগে না, পোড়া পোড়া একটা গন্ধ আসে। এইভাবে ব্রাউন করে ভাজলে ভর্তাটা দেখতে অনেক ভালো লাগে, খেতেও অনেক মজা লাগে। তো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম পাতলা পাতলা চিকন চিকন করে কুচি করে নিয়েছি পেঁয়াজ। আর মরিচের যে ভটু, এটা আমি ফেলে দিচ্ছি। আমাদের এদিকে এটাকে ভটুই বলে, আপনাদের কোন জেলায় কী বলে কমেন্ট করে জানাবেন। তারপর দেখুন আমি পেঁয়াজের সাথে মরিচগুলো ভালোভাবে চটকে নিচ্ছি। আলু ভর্তা আর মসুর ডাল হলে আর কিছুই লাগে না। আমাদের লক্ষ্মীপুর জেলায় এটা কিন্তু একটা জনপ্রিয় খাবার, আমরা সবাই এটা খুব পছন্দ করি। আমাদের ফ্যামিলির মেম্বাররাও সবাই পছন্দ করে। প্রতিদিনই তরকারি রান্না হয়, তরকারি রান্নার পর যদি রাতের তরকারি শর্ট পড়ে যায় তখন আমরা প্রায় সময় এই ভর্তাটা করে থাকি। আর এমনিতে যখনই মন চায় তখনই কিছুদিন পর পর এই ভর্তাটা করি। অনেকে কাঁচামরিচ দিয়ে করে, কিন্তু আমার কাঁচামরিচ দিলে ভালো লাগে না, আমার শুকনো মরিচেরটাই বেশি ভালো লাগে, তাই আমি সবসময় শুকনো মরিচ দিয়েই ভর্তাটা করি। তারপর এর সাথে আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম এবং লবণও দিয়ে দিলাম। এর সাথে কিন্তু ধনেপাতা দিলেও খুবই টেস্ট বাড়ে। আজকে আমার বাসায় ধনেপাতা ছিল না, যার কারণে আমি ধনেপাতা দিতে পারিনি। আমাদের বাড়িতে আমার আম্মু আব্বু এটা খুব পছন্দ করে। আর আমার শ্বশুরবাড়িতে আমার ননদ, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড সবাই এই ভর্তাটা খুবই পছন্দ করে, তাই আমাদের বেশিরভাগ সময় এই ভর্তাটা করা হয়। আমাকে যদি কেউ অনেক গরুর মাংস, মুরগির মাংস দিয়ে বসিয়েও দেয়, সামনে যদি আমার এই ভর্তা আর মসুর ডাল থাকে, তাহলে আমার আর কিচ্ছু লাগবে না। শুধু আলু ভর্তা আর মসুর ডাল দিয়েই আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারি। এই ভর্তাটা আর কোন কোন জেলায় জনপ্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার পেঁয়াজ চটকানো হয়ে গিয়েছে, দুঃখিত, পেঁয়াজ এবং মরিচ দুটোই চটকানো হয়ে গেছে। তারপর এই যে আমি আলুগুলোকেও চটকে নিচ্ছি। আলুগুলোকে যদি আমি গরম থাকতে থাকতে মিক্স করে ফেলতাম তাহলে একদম মিশ হয়ে যেত, আর একদম মিশ ভর্তা খেতে অনেক ভালো লাগে। অনেকে কিছু গোটা গোটাও রাখে, আমার গোটা গোটা ভালো লাগে না, আমার একদম মিশ হয়ে গেলে ভালো লাগে। আমার কিন্তু আজকে গোটা রয়ে গেছে আলু, যার কারণ হচ্ছে আলুগুলো ঠান্ডা হওয়ার পর আমি চটকেছিলাম। গরম থাকতে থাকতে যদি চটকাতাম তাহলে একদম মিশ হয়ে যেত। এর সাথে আমি এখন সেই পেঁয়াজ মরিচ চটকানোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমার আর আলাদা করে কিচ্ছু দিতে হবে না, কারণ আমি পেঁয়াজ আর মরিচ চটকানোর সময় কিন্তু পরিমাণ মতো তেল, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। ধনেপাতাটা দিলে বেশ মজা লাগতো। আপনাদের বাসায় যদি ধনেপাতা থাকে আপনারা ধনেপাতা দিয়েও ট্রাই করতে পারেন। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবার ভালো করে চটকানোর পর আমার ভর্তা রেডি। যারা যারা এখনও এই ভর্তাটা ট্রাই করেননি অবশ্যই খুব তাড়াতাড়ি ট্রাই করে ফেলবেন। তো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।